হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল প্রায় 8:30। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। তো আজকে একটা স্পেশাল ডিশ রান্না করবো। ডিশ মিন্স ব্রেকফাস্টে একটা ভাত রান্না করবো। ভাত তো ভাত নর্মালি হয়, তোমরা প্রশ্ন। তবে আজকে অন্য একটা ভাত রান্না করবো, যেটার নাম আমরা বিরইন চাউল হই আর অন্যরা বিন্নি চাল হয়। তো আজকে রান্না করবো এই বিরইন চাউলের ভাত আর সকাল সকাল বেগুন ভাজা। খুব টেস্টি। জানি না তোমরা খাইছো নি কেউ কোনোদিন, অবশ্যই আমি দেখাইমু তোমরা। আর যারা খাইছো কমেন্টে কিন্তু তোমরা জানাইও বিরইন চাউল খাইতে তোমরা কেমন লাগে। তো চলো দেখি আজকের বিন্নি চাউলটা কেমন। তো বন্ধুরা, এখানে একটা সুন্দর ডালার মধ্যে রয়েছে বিন্নি চাউল, বিরইন চাউলটা। আর বিরইন চাউলটা ভাত যতটুকু কতটুকু খাওয়া যায় না, কেল লাগিয়া এটা একদম আটা আটা জাতীয়, যার কারণে এখানে ভাত তো অনেকটি লাগে আমরা খাইতে হইলে। তো এখানে আমি প্রায় 2.5 টিবির মতো আমি চাউল নিছি গিয়া। তো এবারে এইটিতে ঝাড়মু পরিষ্কার করিয়া আর জারিয়া ধুইয়া টুইয়া ডেগের মধ্যে দিয়া দিই। আজকে ডেগ দিয়ে রান্না করবো। অনেক সময় কড়াই দিয়ে এটা রান্না ভালো হয়, কিন্তু আজকে করবো ডেগ দিয়া। তো আজকের ব্রেকফাস্টে বিরইন চালের ভাত আর বেগুন ভাজা। দেখো বিরইন চালটা একদম ফ্রেশ করে আমি 4-5 বার ধুইছি বন্ধুরা। আর দইয়া এবারে আজকে আমি হাঁড়ির মধ্যে চাপাই দিমু, কিন্তু পুরা জল দিতাম না। জল দিন, দেখো আমি হাঁড়ি রেডি করে দিছি আর একদম জল একটু ওই অতটুকু জল দিছি। এবারে আমি গ্যাসের উপরে এটা সুন্দর করে চাপা দিয়ে বসাই দিব। তো বন্ধুরা, আমরা বিরিয়ানি চালটা রান্নার সিস্টেমটা দেখো। একদম কম আগুন দিয়ে আর হাঁড়ির মধ্যে চাপাই দিছি আর উপরে দিলাইছি একটা ফুতা, কারণ এটা চাপা বাইর হইতো না কইরা এটা গ্যাসটা বাড়িতো না। তো এবার এটা সরাইয়া তোমরা দেখাই কেমন হয়েছে। এটা দেখো, দেখো একদম হয়েছে না বাকি আছে। আমি নিচের চালটা উপরে উঠাইয়া আর জল টল শুকাই গেছে, কারণ জলটা একদম পরিমাণ মতো দিতে হয়, যার কারণে। তো চলো এবার হইয়া সারলে তোমরা আমি বাকিটা দেখাই। আর তো বন্ধুরা, আমার ভাত উত্তর রান্না কমপ্লিট, তোমরা অলরেডি আগেই দেখছো। আর এবারে এখানে দেখো আমি ডিশ রেডি করে নিছি আমরা ব্রেকফাস্টের পালা, যেটা আজকে বিন্নি ভাত বা বিরইন ভাত, তোমরা যেটাও কইবা এটা হইব, কোনো অসুবিধা নাই। দেখো এখানে আমি 3টা থাল নিছি আর একটা বাড়মু। তো রায়ের পাপা আমি খাইমু। আর এবারে নিছি বেগুন ভাজা, আলুর পরোটা আর আলু ভাজা। তো চলো একটা মিশ্রিছি একটা জিনিস নিয়েই। আর এখানে আছে একটা একদম ভালো একটা বাটার। হ্যাঁ, বাটার নিমু আর সঙ্গে নিমু লবণ। তো চলো খাওয়া দাওয়া এবার আমরা স্টার্ট করি। আর অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো নিয়ে আইছি বিরইন চালের ভাত, সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা, আলুর পরোটা আর বাটার। আজকের সকালের ব্রেকফাস্ট। তো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টটা স্টার্ট করি। আর বাট তোমরা যারা বিরইন চাউল খাইছো, অনেকে বিন্নি চাল হয় বা বিরইন চাউল হয়, যার যেটা মনে হয়। তবে আমরা বিরইন চাউল কই আর বিন্নি চাউল একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে হয় বা অনেক হয়। কিন্তু যার যেটা মনে হয় তোমরা খাও। আর যারা খাইছো অবশ্যই কমেন্টে জানাই। খুব ভালো লাগে। আর এটা একটা জিনিস আছে, খুব ভালো চাল হইলে খুব ভালো সেন্ট। আর ওই দেখো আটা, একদম এটা আটা, এটা এটা আটা চাল। আর খুব ভালো সেন্ট হয় এটা। এটা অনেকে মাছ দিয়ে খায়, মাছ ভাজা দিয়া। অনেকে আবার এটা দিয়ে দিয়ে খায়, তোমার আলু পরোটা যদি লাগে তাহলে নিয়ে আই, অসুবিধা নেই। অনেকে মাছ ভাজা দিয়ে খায়, অনেকে খায় তোমার এটা দুধ বা সর দিয়া, অনেকে খায় আবার মাংস দিয়া। তো চলো আমরা তো আজকে ভাই বাটার ভাজা ভুজা দিয়ে খাই। তো এটা তো এমনিও আঠা। এবারে এটারে সব লবণ দিয়ে মাখছিলাম, বাটারটারে লাগাই দিলাম। একটু খাইতে সময় লাগে।
তো চলো দেখি লাগবো নি আর লবণ অলরেডি চালে দিয়েছিলাম। খুব টেস্ট। যারা বন্ধুরা বিরঞ্জল তো বেগুন ভাজা দিয়ে ভালো লাগে, আলু ভাজা থেকে বেগুন ভাজা দিয়ে ভালো লাগে। স্বাদে গন্ধে ভরপুর বিরিয়ানি চাউল। তো আটাযুক্ত এবং গন্ধযুক্ত ভাত খুব মজাদার। এটার একটা গুণ আছে বন্ধুরা, এটা খাইলে কিন্তু সারাদিন ঘুমে অ্যাটাক করে, আলসি লাগে। সাদা গন্ধে ভরপুর বিন্নি চাল, বাট আলসিযুক্ত খাবারও বিন্নি চাল। তো চলো আমার খাবার দাওয়াটা ফিনিশ। তো আজকের মতো বন্ধুরা আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আর যদি আজকের ভিডিওটা তোমার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না। আর কমেন্টের মধ্যে জানাই তোমরা কে বিরিয়ানি চালের ভাত খাইছো। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবার মতো টাটা, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে।